আজ আমার বিউটিশিয়ানরা নিজে নিজে মেকআপ নিচ্ছে, কেউ বা হেয়ার স্টাইল করছে, জানি না এরা আজ কি করবে। তো দেখতে হলে বা জানতে হলে আমার এই পুরো ভিডিওটা দেখো। তো ওদেরকে আজকে সাজুগুজু করে নিয়ে কোথায় গেলাম ঘুরতে এবং কি কি করলাম। তো এর আগে আমি অনেকবার বের হয়েছি, কখনো ব্লগ বানাইনি, আজকে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো ওদের অনুমতি নিয়ে ভিডিওটা বানালাম। তো ওদেরকে নিয়ে ফাইনালে চলে আসলাম আমরা এক জায়গাতে, সেটা হচ্ছে কোথায় আপনারা একটু দেখে গেস্ট করেন। আসলে বিয়ের গাড়ি দেখে মনে করে না যে আমরা বিয়ে বাড়িতে আসলাম, আসলে এই বিয়ের গাড়িটা আমাদের সামনে চলে এসেছিলো, তাই ভিডিওটা নিলাম। ফাইনালি আমরা চলে গেলাম আমাদের গন্তব্যস্থানে। ইচ্ছে ছিল অনেক কিছু করার, কিন্তু অনেক রাত হয়েছে, কারণ দোকানটা ক্লোজ করে যেতে যেতে অনেক রাত হয়ে গিয়েছিল। তারপরে ওদেরকে নিয়ে আমরা কোথায় যাচ্ছি দেখেন, এরা হচ্ছে আমার বিউটিশিয়ান, যারা না থাকলে আমি আর স্যাটিসফাই হতাম না। দেখতে পাচ্ছিলাম তো দেখে নিলেন কোথায় আসলাম, আর ভিতরে যে একদম সারপ্রাইজ দেখতে পাচ্ছেন, আমার ছোট আপুরা সব বসে আছে। তো শুনবো ওদের মুখের কিছু কথা। হাই, কি অবস্থা? হ্যালো, বিউটি পার্লার না, আমি সাথী। আমি এখানে এসে এই সুন্দরী আপুদের সাথে দেখা হয়ে গেল। আমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। মানে নগর সন্তান বলতে মানে বেস্ট সার্ভিস যদি কোথাও থাকে তাহলে ও আমার এত সুন্দর করে দিচ্ছে এই আপুটা, আমি বেস্ট সার্ভিস দেই। কিছুদিন আগে মানে আমি অলরেডি আচ্ছা, উনিও আমার সার্ভিস আগে যাব ইনশাআল্লাহ। আরো যাবে। খুবই ভালো লাগলো, ওরা আমার কাছে হেয়ার সার্ভিস নিয়েছিল। এখানে বসে আচ্ছা, ঠিক আছে। তো ফাইনালি আমরা রেস্টুরেন্টে চলে এসেছি। এই যে আমাদের রূপবতী, আর এই হচ্ছে পর্দানিশীবতী, আর এই হচ্ছে কি, এও সুন্দরীবতী, আর আমি হচ্ছি ফাঁকাবতী। আলহামদুলিল্লাহ, আমি বিউটিশিয়ানদেরকে খুশি করতে পেরেছি এবং খুবই ওরা এনজয় করেছে, এই বিষয়টা খুবই ভালো লেগেছে। তো মাঝে মাঝে ওদেরকে নিয়ে বের হই, কখনো ব্লগ বানাই না, তো আজ ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি।